अस्मादीय परम गुरुदेव श्री श्री 108 महान मुरारी दास खड़िंची ग्राम प्रायंगणे सुमंगलमय नारायणोत्तम गोस्वामीर गृह अंगने श्री श्री शिवाश्रमे राधा गोविंद शिवाश्रमे श्री श्री गुरु पूर्णिमा उपलक्षे समष्टिगत सकल शिष्यवर्ग मिले दुआरे दुआरे भिक्षा करे द्वितीय अध्याय जानिয়েছেন नास्तिर बुद्धिर युक्त स न युक्त स भावाद शांति संतोष कुत सुखम जार मन स्थिर হয় নাই তার আত্মজ্ঞান হয় নাই যার ভাবনা নেই তার শান্তি নেই শান্তি বিনা সুখ কোথায় সাধন ভজন গমন গুরু সেবন যদি মন স্থির না থাকে তাহলে ওই পথ অবলম্বন করে বৃথা হয় ধানের ভিতরে চাল না থাকলে আঘাত প্রতিঘাত করলেও যেমন তুষ হয় কিন্তু তার ভিতর থেকে কোনো আধা ঘন্টার ভিতরে আমরা চলে গেছি 20 মিনিট সময় আছে আর মনে হচ্ছে একটি সেকেন্ড একটি সময় অনেক মূল্যবান এই পরমের স্তরে দাঁড়িয়ে গুরুর স্নিগ্ধে এসে গুরুতাত্ত্বিক তত্ত্বেই যারা দীক্ষা গ্রহণ করে ভগবানের ভজনের পথে মার্গদর্শনের ভগবানের চরণ দর্শনের লালায়িত হয়েছেন একবার হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন জল যেমন অস্থির জলের ঢেউ খেলা জলের নিজের বদনটা পর্যন্ত দেখা যায় কি যায় না তো এই দৃষ্টান্ত অনুসরণ হলো আমার মনটা আমি স্থির না করলে গুরু চরণকে গোবিন্দের চরণকে ভাবানুভূতি আসবে কি করে স্থির করা যায় অর্জুন প্রশ্ন করেছে ভগবানের কাছে কি প্রশ্ন করেছে ভগবান আমার মন দুর্ভিদ্য চঞ্চল বলবান দৃঢ় বায়ু যেমন পরিবেশ শিখাকে স্থির করতে পারে না আমার মনটা আমি গোবিন্দের প্রতি তোমার প্রতি আমি কৃপা করে স্থির করে তোমার চরণ সেবা করতে পারছি না কি করলে কৃপা করে তোমার এই চরণ সেবা করে আমি ভগবত তত্ত্ব আস্বাদন করতে পারবো পথ দেখাও ছোটকে তত্ত্ব আস্বাদন করুন গীতায় জানিয়েছেন এই মনকে যতদিন কন্ট্রোল না করতে পারবে স্থির না করতে পারবে সংযত না করতে পারবে ততদিন ঠাকুর ঘরে ভাগবত পটে গুরু সেবায় গিয়েও ব্যর্থয় হবে যতদিন না পর্যন্ত করতে পারবে কি করে সম্ভব এটা করা তোমার নিজের মনের তোমার অভিপ্রায় মনটা তুমি নিজের মন নিজে আছে কিন্তু বশ করতে কাহা দ্বারা বশ করা যায় শ্রীমদ ভাগবত গীতায় 6ষ্ঠ অধ্যায় 35 নং শ্লোকে জানিয়েছেন অসংসহং মহাবহ মন দুর্নিগ্রহ চলম অভ্যাসেন্তু কুন্তি বৈরাগ্যেঞ্চ গৃহতে কি জানিয়েছেন তত্ত্বে জানিয়েছেন তোমার এই
মন যে সততা চঞ্চল, এতে কোনো সংশয়। কে বলেছেন কথাটি? কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি তুমি রথী হয়ে আছো আর আমি সারথি হয়ে আছি, কিন্তু আমি তোমার শুধু তোমার রথের সারথি নয়, আমি তোমার মনেরও সারথি হয়ে দাঁড়িয়ে, তোমার রথের শুধু সারথি নয়, তোমার মনের সারথি হয়ে আমি দাঁড়িয়ে আছি। আরো শুনুন, শুধু তোমার রথের আর মনের নয়, নিখিল ব্রহ্মাণ্ডে যত জীব আছে, আমি যদি সারথি না হতাম তাহলে ওই জীব চলতে পারতো না, বলতে পারতো না, আমার মন্দিরে আসতে পারতো না। আমি সকলের রথে সারথি হয়ে। তুমি বলছো আমার মন চঞ্চল, কিন্তু তার আগে আমি জানি তোমার মন চঞ্চল হয়ে কেন চঞ্চল হয়েছে। তোমার গুরুদেব একদিকে আর তুমি একদিকে, তুমি যুদ্ধ করতে চঞ্চল হয়ে যাচ্ছ। আমি গুরুর বুকে বান মারবো কি? ভাববেন, গুরু তত্ত্বে আলোচনা ঢুকলে এরকম আধা ঘন্টা কিচ্ছু না, কিন্তু তাত্ত্বিক তত্ত্বটা জানিয়েছেন। অর্জুনকে বললেন তোমার গুরুদেব তোমার বিপক্ষে। গুরুদেবকে, অর্জুনের গুরুদেবের কথা কে বলছে? দ্রোণাচার্য। খুব মনোনয় করে বলেছেন দ্রোণাচার্য। এই দ্রোণাচার্য তোমার বিপক্ষে দাঁড়িয়ে, তুমি এই পক্ষে দাঁড়িয়ে চিন্তা করছো, মন চঞ্চল হয়ে যাচ্ছে। তুমি কি? একদিকে সংসার, একদিকে অর্থ, আর একদিকে সম্পদ, আর একদিকে হলো রাধা গোবিন্দের মন্দির। আপনিও চিন্তা করে দেখুন আপনি কোন দিকে যাবেন। নিজের চিন্তাকে একটু লক্ষ্য করবেন। আমি আরেকটি প্রেক্ষাপট নিয়ে আসছিলাম, কিন্তু সময় হবে না, যেতেও পাচ্ছি না। এই স্তরকে লোকে লক্ষ্য করে আমার মন কোন দিকে যাবে, আমার চঞ্চল মনকে স্থির করা কিভাবে, যারা সাধন তত্ত্বে প্রবেশ করেছেন কথাগুলি হৃদয়ে লিখে নেন। গোবিন্দ উত্তর দান করেছে, অর্জুন তোমার মন যে সততা চঞ্চল আমি সেটা জানি, কিন্তু আমি তোমার জানাচ্ছি কিভাবে তোমার মনকে স্থির করতে পারবে। কি করলে সেটা একমাত্র পারবে, দুটি বস্তু যদি কারোর ভিতরে থাকে, মনকে বশ করা লাগে না, মন বশ হয়ে। উদাহরণ দাও, গাভী মাতা কোনো সন্তান প্রসব করলো, যে গাভীকে ধরা যেত না, বাঁধা যেত না, এত বলবান, প্রসব করলে তার দড়িটা এমন শক্ত করে ধরেছে, ঋষি এসে বললেন দড়িটা ছেড়ে দাও, গাভী চলে। বলছে তুমি জানো না এই গাভী দুদর্জন লোকেকে কোনো মূল্য দেয়, লোকে ধরা যায় না। বলছে অন্যদিন ধরা যাবে না, কিন্তু যে গাভী প্রসব করেছে ওরা দড়িও প্রয়োজন কেন? বলছে ছেড়ে দিলে ধরে দিতে পারবে তো? বলছে ধরে দেব, যাবেই না। তো ঋষিকে বললেন ছেড়ে দেওয়ার পর দায়িত্ব তোমার। বলছে আমার কথা শুনলে দায়িত্ব সেই পর্যন্ত থাকবে, অর্থাৎ দড়ি ছেড়ে দাও, বিনিময়ে গাভীর বৎসটা ধরো, বৎসটাকে ধরো। বৎস ধরলে গাভীর বাছুরটা যদি ধরতে পারো তাহলে গাভী কখনো দূরে। উদাহরণ দিচ্ছি আপনাদের, অর্থ যদি দুরান্ত গাভী হয়, বলবান হয়, যদি প্রসব করার পায় মায়া মমতা স্নেহ মমতা জন্মিয়ে যায়, এরপরে গাভীটা নিয়ে গেলে গাভী কি চলে যাবে? গাভী যাবে তো? গাভী যাবে না। কেন যাবে না? এরপরে গাভী ওখানে দুরন্ত হতে পারে। কেউ যদি বাছুরটা নিয়ে চলে যায়, গাভী কোন দিকে যাবে? দুরান্ত গাভী হতে পারে, কিন্তু যে প্রসব করেছে ওর প্রতি ওর অগাধ শ্রদ্ধা বা মমতা। আমার গোবিন্দ জানিয়েছেন দুটি সংজ্ঞা যদি কারোর জীবনে থাকে তাহলে তার মনকে তার বশ করা লাগবে না, মন বশে হয়ে যাবে। কতটুকু সংজ্ঞা কি বলেছেন গোবিন্দ জানিয়েছেন? বলে তোমার মন যে সততা চঞ্চল, ইহাতে কোনো সংশয় নাই, ইহাকে অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা দমন করা। কোন দুটো সংজ্ঞা? অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাস আর বৈরাগ্য আমার দ্বারা সম্ভব। এবার আসলে গুরুতত্ত্বের কথা। এবার এই মনকে অভ্যাস আর বৈরাগ্যে যদি নিয়ে যেতে হয়, প্রয়োজন গুরুর। এই জন্য গুরু ধারণ করা, এই জন্য গুরু ধারণ করা। এই তাত্ত্বিক
আধ্যাত্মিক তত্ত্বেই যখন আমরা প্রবেশ করছি তখন অনুভব আসছে, যখন এই মনকে স্থির করতে হবে তাহলে গুরুর চরণ আশ্রয় না করলে আমি বুঝবো। এবার একটু আস্বাদন করে জাগতিক, আমি ভক্তি তত্ত্বে যাব কখন, তো আধ্যাত্মিক তত্ত্বের একটু জাগতিক তত্ত্বের ভিতরে ঢুকে দেখে এত ভাগবত, অষ্টম প্রহর, 16 প্রহর, 24 প্রহর, 72 প্রহর, এত ভক্তের ঢল, কিন্তু আমাদের ধর্মের অধোগতিত দিকটা একটু দেখতে হবে। লীলা বলে আস্বাদন করে আনন্দ দেওয়া যাবে, কিন্তু আমাদের আসলেই তাতে পরিবর্তন হচ্ছে কিনা এটা দেখা দরকার। তাতে পরিবর্তন হচ্ছে কিনা, সেই পরিবর্তনের দিকটা একটু দেখি। সেই জায়গা হলো যে 5 জন সদস্য যদি কারোর গৃহে থাকে, বলুন তো গৃহ মন্দির আছে কিনা? প্রত্যেকের আছে তো? একটু উত্তর দেবেন, আছে কিনা? আমরা 5 জন সদস্য এখানে এসেছি ভক্ত হয়ে ভাগবত কথা শুনতে, কিন্তু গৃহে প্রবেশ করে যখন সন্ধ্যা হয় গুরু দিয়া মন্ত্রটা, গুরু তত্ত্বে যেতে পারবো না, তো গুরু দিয়া মন্ত্রটা কর্ণে নিয়ে 5 জন যখন সদস্য হলাম, সন্ধ্যা হয়ে গেল, গৃহ মন্দিরে ভগবান রাধাকৃষ্ণ বিগ্রহ চিত্রপট আছে, কজন যাই মন্দিরে? বাস্তবে একটি স্তরে কজন যাই মন্দিরে? সনাতন ধর্মে কজন যাই? গুরুর কাছে মন্ত্র নিলাম, ঘটা করে অনুষ্ঠানে গেলাম, তিলক নিলাম, গুরুকে প্রণাম করলাম, চরণ জড়িয়ে ধরলাম। গুরুর চরণ ধরে তুমি রাখতে পারবে? গুরুর চরণ ধরে তুমি রাখতে পারবে না, গুরুর আচরণ ধরে যতদিন বাজবে ততদিন রাখতে পারবে। গুরুর চরণ ধরে রাখা যাবে না, কিন্তু গুরুর আচরণ। তাই বলে গুরুকে চরণ ধরবো না এটা নয়, গুরুকে অবশ্যই চরণ ধরে তারপর আচরণকে নিতে হবে। এই আচরণ যাদের ভিতরে এসেছে একটু আস্বাদন করে। সন্ধ্যা হলো, আর সন্ধ্যাবেলায় 5 জন সদস্য থাকলে কজন যায়? উত্তর দিন। অমুক গুরুদেব, যে গুরুদেব হোক না কেন, মন্ত্র নিলেন, কিন্তু এত উৎসাহ বললেন আমার গুরুদেব ওই অমুক করছি, কিন্তু সদস্য 5 জন থাকলে কজন মন্দিরে যায়? 1 জন। এককে যদি ভাগ করি, এককে ভাগ করা যায়? এককে ভাগ করা যায়। কি করে? একদিকে নারী আর একদিকে পুরুষ, কারা যায়? এত সুন্দর করে আমরা আসি, ক্ষমা করবেন, মায়েদের পিছনে রেখে আমরাও আগে বসি, পুরুষের অধিকার বেশি, খুব ভালো কথা, কিন্তু সেই পুরুষটা সন্ধ্যা হলে চায়ের দোকানে দেখা যায়। ভাগবত পাঠে আসি, সন্ধ্যা হলে নিজের সন্তান বন্ধু মহলে দেখা যায়। সন্ধ্যা হলে নিজের বৌমা টিভির পর্দার সঙ্গে সম্মিলিত হতে চায়, মন্দিরে কেউ যেতে। বাস্তব কথার ভিতরে প্রবেশ করতাম, ঘটা করে যাওয়ার সময় নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে উচ্চ অঙ্গে প্রবর্তিত হয়ে আমি জানাতে চাচ্ছি, এই গুরুর সন্নিকটে এসে যারা মন্ত্র দান করে সন্ধ্যা আহ্নিক করে না, এই আহ্নিকের 3টে ভাগ করেছে। এই একটা শ্লোক পাঠ করলে 2 ঘন্টা শেষ। এই তত্ত্বটা জানিয়েছেন আমাদের মাঝে হরিভক্তি বিলাসের চতুর্বিলাসে খুব বর্ণনা করেছেন। গৃহে ত্যাগ গুণ সন্ধ্যা গোষ্ঠে 10 গুণ সমৃদ্ধা, শত সহস্রতিকা নদ্য মানাস্ত বিষ্ণু সন্নিধয়ে। খুব মন দিয়ে কথাগুলি লিখে যান, আমি গল্প করছিলাম তাদের গ্রন্থে, এবং তার পর্যবেসিত প্রদান করেছে। দীক্ষা নেওয়ার পর, মন্ত্র নেওয়ার পর কোথায় গেলে সেটা কল্যাণ হয়, এটাও নির্বাচন করার দায়িত্ব আপনার। উত্তরটা মিলে নিন। মন্ত্র এক, কিন্তু সব জায়গায় গেলে, যেমন পাথরের পরে শস্যা না দিলে কি ফুটবে? তাহলে নির্বাচন করতে হবে আপনার, কোথায় গেলে এটা মাটিতে দিলে ফুটবে, মাটিতে দিলে শস্যের দানা ফুটবে? ফুটবে না। কেন ফুটবে না? শস্যের দানা মাটিতে দিলেও ফুটবে না যতক্ষণ জল না দিতে। গুরুর কাছ থেকে মন্ত্র নিলেন, এই ক্ষেত্রটা কেমন সেটাই হরিভক্তি বিলাসে জানিয়েছেন। আমরা একদিনও এদিকে লক্ষ্য দেই না, তার দৃষ্টিপান করেছে। খুব মন দিয়ে কথাটা হৃদয় নিজের ব্যাখ্যা দিলে আনন্দ পাবেন, কিন্তু সোজাসুজিভাবে বলে যাচ্ছি। গৃহে যারা ভগবানকে দীক্ষা মন্ত্র জপ করেন, গৃহে বসে যারা দীক্ষা মন্ত্র জপ করেন, তাদের 1 গুণ ফল হয়। এখানে বলছে গৃহ ত্যাগ গুণ, মানে 1টা গুণ প্রাপ্ত হয়। গৃহে যারা বসে আহ্নিক
করে। আমি বলছি না 1 গুণ ফল হয়। দ্বিতীয় বলা হয়েছে সন্ধ্যা গ্রস্তে 10 গুণ। সন্ধ্যায় যদি কেউ আহ্নিক ভগবানকে সেবায় যায়, সন্ধ্যায় যদি কেউ সন্ধ্যায় যদি গোষ্ঠে, গোষ্ঠে কোথায়? গোষ্ঠ চিনি আমরা? গোষ্ঠ কাকে বলা হয়? গোষ্ঠে শব্দে একেবারে বাংলা শব্দ হলো মাঠে। মাঠে বসে যদি কেউ কৃপা করে আহ্নিক করে, গোবিন্দ বলেছেন তার জন্য 10 গুণ। দ্বিতীয় শব্দে প্রণয় করেছেন যে শত সহস্রাধিক নদীর তটে তীর্থস্থলে ধামে গিয়ে যদি কেউ আহ্নিক করতে পারে, সহস্র গুণ তার প্রাপ্ত হয়। সর্বশেষ কথা বলেছেন বিষ্ণু সন্নিধ্যে। কি বলেছে? বিষ্ণু সন্নিধ্যে। বিষ্ণু অর্থাৎ রাধা কৃষ্ণের মন্দিরে, যেখানে রাধা কৃষ্ণ বিগ্রহ অর্চনা হয়, নিত্য সেবা হয়, যদি কোনো ভক্ত গুরুদিয়া মন্ত্রটা কর্ণদুয়ারে নিয়ে নিত্য কেউ অভিষিক্ত বিগ্রহের সামনে আহ্নিক করতে পারে, আমার গোবিন্দ বলেছেন তোমার গুণাতীত হয়ে অসহস্র গুণ তোমার ভিতরে প্রবেশ করে, যদি তুমি মন্দিরে গিয়ে সেবা করতে পারো। আমাদের মন্দিরগুলো, 10-এর মন্দিরগুলো কানা হয়ে আছে। সাপ্তাহিক হরিবসর অনেক কিছু হয়, মন্দিরে দীপ জ্বালার জন্য একজনও থাকে। আমরা কবে সংস্কার হবে এই জায়গাগুলো থেকে? আমি বলছি না, কথার মাধুর্য মণ্ডিত ভাব দিয়ে আমরা দ্বিগলিত করে কাল আমার মধ্যাহ্নে এখানে সমর্পিত স্নেহ প্রণয় করে আবার অবস্থান করার, প্রবেশ করার চেষ্টা করছি। আপনারা আসবেন। আমরা চেষ্টা করবো যে এই কোণ থেকে আবার একটু প্রণতি দিয়ে আমরা ছোট্ট একটা পাঠের নির্যাস দিয়ে রাখবো। সেটা হলো যে আমরা জানার চেষ্টা করেছি 3 জায়গায়। কয় জায়গায় বলেছি? 3 জায়গায়। কোথায় কোথায় বুঝতে পেরেছি? কোথায় কোথায়? গৃহে আর মাঠে। সন্ধ্যা হয়ে গেছে, মাঠের মধ্যে প্রার্থনা করা যাবে না। শাস্ত্রে দেখাচ্ছে হরিভক্তি বিলাসে, চতুর্বিলাসে বর্ণনা করেছে। গোষ্ঠেও বসে যদি সন্ধ্যা হয়, ওই সন্ধ্যার সময় তুমি ওখানে বসে যদি আসমন ঠিক থাকে বসে যাও, ওটা কোনো দুষ্কর্ম হবে না। এটাই হরিভক্তি বিলাসে জানিয়েছি। কিন্তু আমাদের সন্ধ্যা যদি কোথাও যেতে হয়, ওখানে পথে বসে আমরা সন্ধ্যা করতে পারি। উত্তর এগুলোকে আরো 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 দ্বিগলিত করে দেওয়া যায়, কিন্তু একটু গুরু তত্ত্ব বলে পাঠটা বিশ্রাম রাখবো। এই তত্ত্ব হলো আমরা যেটা শাস্ত্রে যাচ্ছি, সে শাস্ত্রের অনুগত হয়ে সেই শাস্ত্রে দেখাচ্ছে এই মুহূর্তে যে শাস্ত্রে প্রবেশ করছি, সেটা হলো সাধুমুখে হরি কথা। এই গ্রন্থে প্রবেশ করেছে বৃন্দাবনে। দেখেন গুরুতত্ত্ব ওখানে রেখে গেলাম। কাল যদি আমি রাধা মাধব রাখে আপনাদের সম্মুখে প্রবেশ করা যায়, তবে এই তত্ত্ব নিয়ে আবার ওখান থেকে শুরু হবে। সেটা হলো কয় বলেছি? কয় জায়গায়? 3 জায়গায়। 3 জায়গায় করলে কি হবে এবং তার ব্যাখ্যা সহ আমরা প্রবেশ করবো যে আলোচনার ভিতরে প্রবেশ করার। আমরা শুধু একটু গুরুতত্ত্বের আখ্যা প্রণয় করব। কি করেছে? ভজ ভজ মন সরল করিয়া, কি করে বুঝতে পারছে? ভজ ভজ মন হরি গুণ সরল করিয়া মন। গোবিন্দ গুণ গাইতে বলছে বা গোবিন্দ গুণ শ্রবণ করতে বলছে, তার আগে কি বলছে? মনকে সরল করিয়া, সরল মনের অভিপ্রায় করে গুরুর যে বেদনা আর শিষ্যর যে আত্মি, তাতে করে একটু নিজেকে পরিবর্তন করবেন এই আলোচনাটা ছোট্ট একটা স্তর দিয়ে। সেই জায়গাটি হলো রাধে রাধে। সেই জায়গাটি হলো বৃন্দাবনে রাধাকুণ্ডে বা ব্রজবাসীর স্তরে প্রবেশ করে কোনো 5ম বছরে একজন বালক গুরুর কাছে গিয়েছে, গুরুদেবের কাছে গিয়েছে দীক্ষা নিতে। আর দীক্ষা নিতে যখন গেছে, গুরুদেব কান মন্ত্র দান করেছে। কর্ণদুয়ারে কি দেয়? বীজ দেয়। তো বীজ মন্ত্র আমরা পেয়েছি। তো বীজ মন্ত্র পাওয়ার পর গুরুদেব কি বলে জানেন? কিছু কিছু কথা আপনাদের ধারণ করিয়ে যায়। গুরুদেব কিছু না বলে, এই মন্ত্রটা 3 বার জপ। কয়বার? 3 বার। আর কি বলে? অন্তত 2 থেকে 4 মালা জপ। বলে কিনা? আর কি বলে? যা খাবে সেটা গোবিন্দকে দিয়ে। কি বলে কিনা? এই 3টি শব্দ। এই 3টি শব্দের একটা শব্দ নেব। 3টি শব্দ যদি ব্যাখ্যা দিতে যায় হবে না। 3টি শব্দের একটা শব্দের ব্যাখ্যা নেব। যা খাবে সেটা গোবিন্দকে দিয়ে খাবে। 5 বছরের বালককে বললেন, তুমি তো
বালক ভান্ডির বনে, তুমি গাভী মাতাদের নিয়ে একটু গোচরণে গেলে কৃপা হবে। গুরুদেবের কথায় ভান্ডির বনে 5 বছরের বালক প্রবেশ করেছে, গুরু আজ্ঞা শির। কিন্তু আমাদের গুরু আজ্ঞা আমার মতো ব্যক্তি লোক দেখানো। কেন? লোকের সামনে অনেক কিছু বলতে পারি, কিন্তু নিজে কিছু করতে আমার মতো অদম আর কেউ হবে না। ভান্ডির বনে যাবে, গুরুদেব কিছু রুটি দান করেছে, হাতে দেওয়ার পর শিষ্যকে জানিয়েছে, শোনো, ভান্ডির বনে যাবে তখন তুমি যখন এই রবি শস্যা রুটি পাবে, গোবিন্দকে না দিয়ে যেন পেও, গোবিন্দকে না দিয়ে যেন তুমি আহার করো না। শিষ্য ভান্ডির বনে গিয়ে গরু মাঠে গলৎকরণ করছে, দুপুর হয়ে গেছে। তখন মনে করছে গুরু আজ্ঞা শিরোধার্য, গুরুদেব বলেছে গোবিন্দকে না দিয়ে পাবে, তাহলে নিশ্চয়ই গুরুদেব যা বলেছে গোবিন্দ ভান্ডির বনে আছে, নাহলে গুরুদেব কেন বললেন যে গোবিন্দকে না দিয়ে পাবেন না? তাহলে গোবিন্দ নিশ্চয়ই ভান্ডির বনে আছে। এরপরে দেখেন গুরু নিষ্ঠা, গুরুর প্রতি যদি নিষ্ঠা না থাকে, ওই মন্ত্রে কাজ করে। গরম জলে যেমন বীজ দিলে সিদ্ধ হয়ে যায়, শান্ত জলে যদি বীজ দেওয়া যায়, কৃপা করে ওখান থেকে উদ্গ্রম হয়ে কৃপা করে গগন পরে মেলতে পারে। তখন শিষ্য কি করেছে, রুটিগুলো খুলেছে, খুলে বলছে গোবিন্দ, আমার গুরুদেব কখনো মিথ্যা বলতে, কিন্তু গুরুদেব কি বলেছে, যা দেবে গোবিন্দকে দিয়ে পাবে। আর শিষ্যটা আটটিকে শক্ত করে ডিল করে ধরেছে, আমি গোবিন্দকে না দিয়ে আমি পেতে পারবো। দুপুর 2-3 বেজে গেছে, গোবিন্দ আসছে না। তখন রুটিগুলো খুলে 2 পাত্রে করছে, গোবিন্দ তুমি আসবে, না হলে আমি পেতে পারবো। কেন? গুরু আজ্ঞা শিরোধার্য, গুরুর কথা ত্যাগ করে আমি কখনো আহার করতে পারবো না। একদিকে গোবিন্দকে দিয়েছে, আর অন্যদিকে ও নিজে নিয়েছে। এরপরে 3টে থেকে 4টি বেজে গেছে, বিকাল হয়ে যাচ্ছে, কিন্তু গোবিন্দ আসছে না। বেকুল হৃদয় হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে। আমি বলেছি কি, ভজ ভজ মন সরল করিয়া মন, একটু সরল মন শিশুর মতো বলে, গোবিন্দ যেমন দর্পণে নিজের ছবি দেখা যায়, সরল হলে নিজের মনে আমার গোবিন্দ গৌরঙ্গ মহাপ্রভুকে দেখা যায়। যদি সরল করা যায়, আমার মতো কুটিল হিংসা পাথরের মতো হয়ে গেছে, সরল মনে বলেছে গোবিন্দ তুমি না পেলে আমি পাবো না। আসছে না, কন্দন করছে বালকটি, গোবিন্দ একবারের জন্য তোমার রাঙা চরণ দিয়ে, তোমার এই যুগল চরণ দিয়ে আমার সম্মুখে এসে কৃপা করে তোমার এই ভজনটা তুমি না করলে আমি করতে পারবো না। একবারের জন্য আসনে এসে উপবেশন। গোবিন্দ জানিয়েছে, সরল হৃদয়ের কাছে আমি বাধা পড়ে, আমি অন্য হৃদয়ের কাছে বাধা পড়ি না, কিন্তু সরল করে ভক্তি দিয়ে প্রেম দিয়ে কোন জীব যদি আমাকে ডাকে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ের নাচ, মদ ভক্ত গায়ন্তি অত্র তিষ্ঠামি নারদ। নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদয়েও থাকি না। যে ভক্ত সরল করে চোখের জলে ভাসে, আমি কৃপা করে ওই ভক্তের কাছে ধরা দেই। কৃপা করে যদি কেউ সরল করে আমাকে ভজন করতে পারে। এর পরের শব্দগুলোকে চয়ন করেছে, কত সুন্দরভাবে যাওয়া ঠিক নয় আমার। গুরু শিষ্যের তত্ত্ব আমরা আমাদের গলায় দড়ির মতো, আর আমাদের ঠিক নাই। তবে বাবা গোবিন্দ এসে বসলো, ত্রিভঙ্গ মূর্তি ধারণ করে ওই আসনে উপবেশন হলো। ব্যাখ্যা দেওয়ার সময় নেই। এরপরে সেবা করলো, জিজ্ঞাসা করেছে, গোবিন্দ তুমি আসতে তো দেরি করলে কেন? আমার গুরুদেব বলেছিল গোবিন্দকে না দিয়ে পারবো না, আমি ডেকেছিলাম, উনি এখনো ভগবান জ্ঞানে বুঝতে পারলেন না। তুমি দেরি করলে কেন? জানো না আমি ছোট, আমার ক্ষুধা লাগে, আমার ক্ষুধা লাগে, তুমি বোঝো না? শোনো,
কাল যখন আবার আসবো আর দুপুর বেলা যখন আমি আবার এসে ডাকবো, তুমি কালকে আর দেরি করবে না তো? এসব কথা যেন ভজনে যেন একবারের জন্য গোবিন্দের চরণে আরতি করেছেন কতদিন। ছোট্ট বালকের কথা শুনে গোবিন্দ যেন দ্বিগলিত ভাষায় বলে দিলেন, আজকের মতো যদি প্রেম থাকে তোর, কালকে আমি সকাল সকাল এসে তোর কাছে ধরা দেব। আমি কথা দিলাম আমি তোর কাছে আবার আসব। চলে গেলেন। এই জন্য গুরুকে স্মরণ করবেন, একটু লক্ষ্য করুন। চলে গিয়ে সকালে যে আবার যখন ফিরবেন, গবাদিকে নিয়ে, গাভী মাতাদের নিয়ে গুরুদেব বললেন, গুরুদেব রুটি হাতে যখন ধরিয়ে দিচ্ছে তখন বলছে, গুরুদেব কাল যা দিয়েছিলেন এতে আমার পেট ভরিনি। কেন? যা দিয়েছি তোর তো পূর্ণ হওয়ার কথা, পেট ভরিনি কেন? কেন তুমি বলেছিলে না গোবিন্দকে না দিয়ে পাবে না? আমি সেই গোবিন্দকে স্মরণ করেছি। উনি আসছিল না, অনেক কান্নাকাটি করার পর কৃপা করে ত্রিভঙ্গ মুরারি ধারণ করে, বংশী ধারণ করে, রূপ মাধুরী নিয়ে, কোন অপরূপ রূপ মাধুরী নিয়ে আমার আসনে এসে দুজন মিলে খেয়েছি, আমার পেট ভরিনি গো। গুরুদেব চোখের দিকে তাকিয়ে বললেন, সত্যি কি গোবিন্দ এসেছিল? বালকের কাছে জিজ্ঞাসা করছে, বালক আমি বলেছিলাম তো, দেখেন ছোট্ট বিন্দু থেকে সিন্ধু হয় কি করে। গুরুদেব শুধু বলেছে, শুদ্ধ সৎ গুরুদেব মুখের কথাই গুরুদেবকে কৃপা না করলেও শিষ্যকে কৃপা করে। ক্ষুদ্র কথা বলেছিল, গোবিন্দকে না দিয়ে তুমি পাবে না। গোবিন্দ আসলো পরদিন গুরুদেবের কাছে, গুরুদেবের কাছে রুটি নিয়ে বললেন, আমার পেট ভরিনি, কালকে যা দিয়েছিলেন। কেন? বলেছি যাকে তুমি দিয়ে খেতে বলে বসেছিলে, ওই একজনের খাদ্য দুজন বসে খেয়েছি, তা আমার পেট ভরি। আজ খাদ্যটা বাড়িয়ে দেবে যেন দুজন মিলে খেতে। ভাবতে পারেন কথাটি কোন রাজ্যে দিয়েছে। এর পরের শব্দটা বলেছেন গুরুদেব, বলেছেন সত্যি যদি তোর আমি যাকে বলেছি সেই যদি আসে আমাকে দেখাতে পারবি। কারণ গুরুদেব সারা জনম ভজন করে তার দর্শন পায়নি, শিষ্যকে কৃপা করেছে, শিষ্য সেই রূপ দর্শন করেছে, শিষ্যর অনুগত হয়ে গুরুদেব জানিয়েছেন, যদি তুই যাকে আমি বলেছিলাম তাকে দেখাতে পারবি। সরল হৃদয় বলছে, না দেখার কি কিছু আছে? আমাকে কথা দিয়েছেন কৃষ্ণ গোবিন্দ, কালকে আমি বলেছিলাম সকাল সকাল আসবে, তিনি জানিয়েছেন আমি সকালেই আসবো তোর ডাকে। গুরুদেব প্রবেশ করলে তার পিছন পিছন ব্যাখ্যায় যেমন মহাত্মার কথা শুনবো, পিছু পিছু প্রবেশ করেছে, দুপুর হয়েছে, আর ওই অর্ধেকটা অমন করে ভাগ করেছে। ভাগ করার পরে এরপরে গোবিন্দকে ডাকলেন। কথা দিলে গোবিন্দ কখনো ফেলে। গোবিন্দ যদি কথা দেয় আপনি ফেলতে পারেন, কিন্তু গোবিন্দ কখনো কথা ত্যাগ করে না। গোবিন্দ এসেছে, আসনে বসেছে, ওই প্রসাদ পাচ্ছে, আর বালকে প্রসাদ পাচ্ছে। গুরুদেব বলছে, ওরে আমি তো গোবিন্দকে দেখতে পাচ্ছি না, কি অপরূপ লীলা, আমি তো দেখতে পাচ্ছি না। কেন? আমি তো গুরুদেবকে প্রসাদ দিয়েছি, তিনি কৃপা করে পাচ্ছেন, গুরুদেব তুমি দেখতে পাচ্ছ না কেন? বলছে, যদি পরশ পাথরের পরশে লোহাও সোনা হয়ে যেতে পারে। শিষ্য জানালেন, তুমি যদি নিজের চোখে না দেখতে পারো আমাকে স্পর্শ করে দেখো, আমাকে স্পর্শ করে দেখো। নিজের বালকের স্পর্শ যখন করেছে তখন ভগবানের কাছে আত্মীয় জানে যে গোবিন্দ আমার গুরুদেবকে আমি কথা দিয়েছি আমি দেখাবো তোমাকে। তুমি যেমন কথা দিয়ে দুপুরে আমার সঙ্গে সকাল সকাল এসেছো, আর আমিও কথা দিয়েছি আমি গুরুদেবকে তোমায় দেখাবো। কৃপা করে আমার হয়ে আমার গুরুদেবকে একবার দর্শন দাও, না হলে আমার কথা থাকবে না। তখন কৃষ্ণ কৃপা করে ভক্তের অধীনকে ভগবান, ভক্ত আরতি জানিয়েছে, গোবিন্দ কৃপা করে আমার গুরুদেবকে একবার দর্শন দাও।
তখন কৃপা করে ভগবান ওই খাদ্য পরিত্যাগ করে নিজ শঙ্কর চক্র গদাপদ নিয়ে কৃপা করে দাঁড়িয়ে দুজনের একসঙ্গে দর্শন দিলেন। সকলে দেখলেন স্বয়ং ভগবানকে স্মরণ করিয়া বুঝলে এমন হয়। ভজ ভজ মন সরল করিয়া, যদি সরল করে বসতে পারেন আর নয়, একটু সরল হবেন। হিংসা অহংকার ভুলে গিয়ে, আমান অভিমান ভুলে গিয়ে, নিন্দা প্রশংসা ভুলে গিয়ে, অট্টলিকার পরে পরিত্যাগ করে যদি ধুলায় কেউ গড়াগড়ি দিয়ে কৃপা করে নিচ হতে পারে, তবেই কৃপা করে গোবিন্দ তার দিকে আটকে দিয়ে ভগবান প্রাপ্তি হতে পারে। কৃপা করে এই বলে এখানে পাঠ বিশ্রাম রইল। শ্রী শ্রী নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। ইয়াস্য প্রসাদ। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর। বলবাঞ্ছা কল্পতরুভ্যশ্চ চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাং ভবস্মায়।